আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে সিম দিয়ে, মূলা দিয়ে এবং চিংড়ি মাছ এবং শুটকি দিয়ে। তো প্রথমে আমরা সিম এবং মূলাটা দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ভালো মতো আগে কষিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব। তো এটা সিদ্ধ হতে থাকুক। এটাকে কয়েকবার ঢেকে উঠিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। এরপর আমরা শুটকিগুলো দিয়ে দেবো। খুবই অল্প পরিমাণ শুটকি নিয়েছি। শুটকিগুলোকে নিয়ে ভালো মতো আগে ভেজে নিব। তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো শুটকি ভাজার প্রসেস। তো এরপর শুটকিগুলোকে ভাজা হয়ে গেলে আমরা শুটকিগুলো উঠিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা হালকা পরিমাণে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এর আগে আমরা একটা শুকনো মরিচও দিয়ে দিব সাথে। যদি আপনাদের ইচ্ছা হয় দিতে পারেন, আপনার ইচ্ছা না হলে নাও দিতে পারেন, এটা একদম অপশনাল। তো এরপর এই তিনটা জিনিসকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর এখানে আমাদের শুটকিগুলোকে দিয়ে ভালো মতো নেড়ে নিব। এরপর আমরা আমাদের সিম এবং মূলাগুলোকে দিয়ে দিব। সিম এবং মূলাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব, কিন্তু এটা কিছুক্ষণ পরে। তো হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এভাবে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমরা। এরপর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিব। এরপর আরও সিদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব। তো এরকমভাবে আমরা কয়েকবার করলে আমাদের রান্নাটা হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকেন। এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে দেব টেস্টটা বাড়ার জন্য। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে নেব। এরপর ঢাকনা দিয়ে রেখে দেবো আবার 5 মিনিট। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেব। তো হয়ে গেল আমাদের সিম দিয়ে শুটকি রান্না। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।